নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখেন, সুন্দর একটা চিকেনের রেসিপি। তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনের জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলুগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি আমি, আর নিয়েছি দুটো গোটা রসুন, আবার এই যে কতগুলো রসুন কেটে নিয়েছি, এই যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, আর এই যে এখানে নিয়েছি আমি নিয়ে নিয়েছি মশলা। এই যে আমি নিয়েছি গোটা জিরা, তারপরে এই যে আমার লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর নিয়েছি আমি একটা এই যে এখানে কাশ্মীরি লঙ্কার প্যাকেট, আর চিকেন মশলা। এগুলো আমি মাংসতে 1 চামচ করে দিয়ে দেব। আর আছে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে একটু গরম মশলা, মানে দারচিনি আর এলাচ। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এখানে সরষের তেল দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নেব। সামান্য দেব লবণ, সামান্য হলুদ গুঁড়ো, তো দেখুন বন্ধুরা, ওদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটু মশলা বেটে নেব। এখানে আমি নিয়েছি আদা, আদাটা আমার বাটা হয়ে গেছে। এখন নেব কাঁচা লঙ্কা, এই যে নিয়ে নেব রসুন কোয়াগুলো বেটে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিই। তো দেখুন বন্ধুরা, আমি এখন এই চিকেনগুলো এখানে ভেজে নেব হালকা করে। দেখুন বন্ধুরা, একটা লেগ পিস, আমার ছেলে লেগ পিসটা খাবে, ওর জন্য এক্সট্রাভাবেও নিয়ে এসেছে লেগ পিসটা। তো দেখুন বন্ধুরা, চিকেনটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। চিকেনটা আমি এই কারণেই ভেজে নিলাম, চিকেন থেকে কোনো এর আস্টা একটা ভাব গন্ধ আসে, সেই গন্ধটা থাকবে না। এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দেবো, অল্প বেশি, একদম অনেক তেল দেবো না। ফোড়নে দিয়ে দেবো জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা, এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এইভাবে ভাজা হয়েছে। আমি পেঁয়াজটা অনেক লাল করব না। এখন আমি এখানে এই যে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা একসঙ্গে করে দিয়ে দিলাম। এটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব লবণ, হলুদ আর বাকি সব মশলাগুলো।
দেবো আমি স্বাদ মতন লবণ। আমি এখানে 2 চামচ আর সামান্য লবণ দিয়ে দিলাম, কেন মাংসটা আমি কষা কষা করবো, বেশি ঝোল ঝোল হবে না। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো, সামান্য মশলা বাটা জল, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমি। তো দেখুন বন্ধুরা, এই ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি চিকেনটা মাখা মাখা করে নেব। দই সহকারে মেখে আমি 2 মিনিট রেখে দেব, ঢাকা দিয়ে দেবো একটু। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা ভাজা সুন্দর করে হয়েছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে, গলে ধরে। এখন এই যে দই দিয়ে রেখেছিলাম যে চিকেনটার মধ্যে, চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দইগুলো আর মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কি সুন্দর মশলা দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে এখানে দই সহকারে চিকেনটা যে রেখেছিলাম, এখানে এটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আমার মশলা বাটা জল আছে, সেটাও দিয়ে দেবো। এই যে মশলা বাটা জলটা আমি দিয়ে দিলাম। এখন চিকেনটাকে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, আমি 2টা গোটা রসুন নিয়ে নিয়েছি, এই রসুনটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। 5 মিনিট। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি আমি 5 মিনিট পরে। তো চিকেনটা আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে একটা বড় লেগ পিস আছে, এইটা একটু সিদ্ধ হতে আর একটু টাইম লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো। আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি মোটামুটি ভালো করে ভেজেছি, এটা আধা সিদ্ধ হয়েই গেছে। এখন এখানে এটা দিয়ে দেবো। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন 2 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে রসুন দিয়েছিলাম, রসুন দুটো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর 1 চামচ চিকেন মশলা। কাশ্মীরি লঙ্কা গুঁড়া, চিকেন মশলা 1 চামচ, মাংসটা আমি ভালো করে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। মশলা টসলা সবগুলো একসঙ্গে করে নিই। এখন যে মশলাগুলোগুলো আমি দিলাম, এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিলিয়ে নেব। এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখুন বন্ধুরা, আমি এই এতটুকু মাপের জল দিয়েছি। মাংসটা প্রায় তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি দারচিনি আর 2টো এলাচ। এগুলো আমি একটু আধা ভাঙা করব, শিলনোড়াতে আধা ভাঙা করে আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেবো এখন।
2 মিনিট পর। আমার সব মাংসগুলো আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে এখানে গরম মশলা আর এলাচগুলো যে আমি গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে, এগুলো আমি দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা আমি অল্প সময়ের জন্য আরেকটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য। আবার 1 মিনিট পর হয়ে গেছে আমার। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কত সুন্দর চিকেন রেসিপি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসটা এখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেনের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।